আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ভয় নাই, কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ বহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। সবাই খুশি? সবাই খুশি? যারা যারা খুশি হয়েছেন দুই হাত তুলে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, রাত্রি অনেক গভীর হয়েছে, আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে তো একটি কথা না বললে নয়। এর আগে যখন আমরা কোরআনের মাহফিলে আসতাম নানান মানুষ বলতো হুজুর এটা বলবেন না ওইটা বলবেন না। এখন আলহামদুলিল্লাহ পরিবেশটা এমন এসেছে সেই বুদ্ধিজীবীদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমরা উন্মুক্ত পরিবেশ আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচির তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যেভাবে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, 2024 সালে এদেশের 1523 জন মানুষ স্বৈরাচারকে বিদায় করার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। হাত টান টান করে তোলেন, সোজা করেন, লিল্লাহে তাকবীর। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব
জান্নাত, বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নীলফামারীর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। এই মাঝে মাঝে হাত নামান কেন আপনারা? হাত সোজা করেন, সবাই ডান হাত তোলেন, সবাই ডান হাত তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকিয়ে দিয়া সে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দেওয়া পকেট মারি বলে মার খেয়েন না। আমি মুসাফির হাত পেতে ধরেছি, যে যা পারেন যতটুকু পারেন আমার আশা পূরণ করবেন, আল্লাহ আপনার জীবনের আশা পূরণ করবে। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। এই মাহফিল কর্তৃপক্ষের ভাইদের অনেক খরচ হয়েছে, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। স্বেচ্ছাসেবক যারা আছো, মাদ্রাসার বাচ্চা যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই দেন, সবাই প্রাণ ভরে দেন। বাবাজি পকেটে হাত দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন 500 টাকা, 1000 টাকা, 2 4 5 10 1000 দিবেন, আমার হাতে দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। সময় কম, আমি আলোচনায় চলে যাব। মহিলা প্যান্ডেল থাকলে আমার মা বোনদের ভিতর লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি নীলফামারী জেলার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার চেয়ে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, পকেটে হাত দেন, আল্লাহর রাস্তায় হাত দেন। আমি মুসাফির বলেছি 20টা টাকা হলে দেবেন, সাধ্য অনুযায়ী 50 100 200 500 2 4 5 10 1000 যা পারেন আল্লাহর রাস্তায় বের করে দেন, আল্লাহর রাস্তায়। সবাই পকেটে হাত দিয়ে টাকা বের করে দেবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাতে আল্লাহর রাস্তায় টাকা দেন, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই দান করেন। আমার হাতে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান, দেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় আমি গুনাহগারের হাতে দেবেন। কে আছেন? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, সময় কম। আমি মুসাফির অন্তর থেকে দোয়া করে দেবো। আসেন, আসেন। রসুলের সাথে আল্লাহ জানে একই জান্নাতে কবুল করেন। দেখি নবীর পাগল কে আছে, আসেন। নবীকে মোহাব্বত করেন, কে আছেন? তাড়াতাড়ি দেন। হ্যাঁ, আরে বেটা বেশিক্ষণ কালেকশন করবো না, তাই বলতেছে। বোঝেন না, বোঝেন, মুরব্বী মানুষ চেতলে হয়। আমি বলতেছি বেশিক্ষণ কালেকশন করবো না। আমি কি আপনি চাচ্ছেন অনেকক্ষণ ধরে কালেকশন করি? 2-1 মিনিট কালেকশন তো দ্বিতীয় বক্তা করছে, আমি খালি একটা বাড়ি মারতেছি। বোঝেন না, বোঝে না, বোঝে না, নতুন নতুন। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, মুরব্বী মনে করছে অনেকক্ষণ কালেকশন করবো। ওয়াজ তো করবোই, মাইক যেহেতু ধরছি, কপালে যা আছে সকাল পর্যন্ত, নাকি কন? সকাল পর্যন্ত রাজি। কবর একটা খোরেন, তাহলে সারা রাত যদি আমি ওয়াজ করে বাঁচবো, কবর করে এটি মাটি দেন। আব্দুল্লাহ সহকারী, এই যে দেখেন, দেখেন, দেখছেন, দেখছেন, লিল্লাহে তাকবীর। সহকারী মৌলভী রনসের স্কুল মাদ্রাসা। আব্দুল্লাহ সহকারী মাওলানা, সহকারী একজন শিক্ষক। আল্লাহ তোমার গোলাম নগদে দান করেছে 1000 টাকা। দুনিয়া আখিরাতের এই কোন কোন ঠেকা মনে পড়ে রাসূলের সাথে কি জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিয়ে না ফিরা। জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
করে দিয়ে এটা একটু বিশাল করে দিন। লা ইলাহা জোরে লা ইলাহা। ভাই সবাই দেন, সবাই দেন, মাদ্রাসার বাচ্চারা গেছে সবাই দিয়ে দেন, মা বোনদের ভিতর লোকজন পাঠায় দেন ভাই। আর কেউ নেই 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো দেন না বাজান, দেন দেন, কোরআনকে মহব্বত করে দেন। কামরুজ্জামান মানিক, হ্যাঁ নেগ্রো গ্রুপের মালিক, 5000 টাকা দিবে দোয়া শেষ। আলহাজ কামরুজ্জামান, যে কামরুজ্জামান মানিক, কামরুজ্জামান মানিক ভাই 5000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। 10,000 কি কয় আপনি তো জরিমানা হয়তো। কামরুজ্জামান মানিক ভাই 10,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। কামরুজ্জামান মানিক ভাই তার জন্য দোয়া না করে কেমনে বাড়িতে যায়? আজকের মাহফিলের জন্য দান করেছেন 10,000। দোয়া করি বারবার, আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো, তার ব্যবসায় বরকত দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আমিন ওয়া আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হয় জামিন, নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা, সকাল বেলার টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যা বেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। আসেন দরদের বাপজানেরা আমার, হে যুবক তাড়াতাড়ি আসো, সময় বড় কম, ফুরি আসতেছে আমার দম, সামনের দিকে যাও। আপনার দেখে এখন ভয় লাগবে, রাগ করতেছে, আবার বলতেছে সময় কম, হুজুর খেইবেন না, খেইবেন না, ঠিক আছে, এটা এমনি বলতেছে, এটা একটা ডায়লগ ভাবতে পারেন, ঠিক আছে, মনে করেন হুজুরের ডায়লগ, ডায়লগও বোঝেন না, কথা আর কথা, ওটা হুজুরের একটা স্টাইল, ঠিক আছে। কষ্ট হচ্ছে আপনাদের, সময় কম, আমরা আলোচনায় চলে যাবো। ভাই সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ওনারা দেশে, ও চাচা কি সভাপতি প্রধান অতিথি 100 টাকা কে দিল? একজন দান করছে, একজন দান করছে 100 টাকা, ঠিক আছে, আল্লাহ কবুল করেন। এ ভাই আপনাদের ধান নাই, জমি ধান 2-1 মণ ধান দেন, দেখি শুনি তো কার কাছে ধান আছে, দেখি ব্যবসায়ী ভাই কারা জমিতে ফসল আছে না, 2-1 মণ ধান দেন, নাহলে ভুট্টা দেন। কি আবাদ করেন আপনারা? ধান, আলু, ঠিক আছে দেন, আলু দেন, যারা দিবেন আলু ইমান হয়ে যাবে চালু, জান্নাতের হুরেরা ডাকবে আপনারে খালু। জি দেন, যারা দিবেন তাড়াতাড়ি দেন, মাদ্রাসার জন্য দেন তাড়াতাড়ি, সময় না, আলোচনা চলে, চলেন চলেন চলেন, দিলে দেন, 2-1 মিনিট আলোচনায় যাব, কষ্ট দেব না, আমার সময় খুব কম। কি দেন? আরে কত অনুরোধ, খালি স্লিপ দিলে হবে, সাথে মাল দেওয়া লাগবে, খালি খালি গান গজল শুনতে চাইলে হবে, টাকা দেওয়া লাগবে, কথা কেন? একটা করে জন্য, একটার জন্য 1000 সর্বনিম্ন, তা আমি নেব না, মাহফিলের জন্য দিয়ে যাব, আমারে দেওয়া লাগবে না, ওনারা আমারে হাদিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, কথা কয় না কেন? আপনাদের হাদিয়ে দেওয়া লাগবে না, কিন্তু এগুলো একটা করে শুনতে চাইলে 1000 করে টাকা, হ্যাঁ তাহলে আমি বলবো, কথা কয় না কেসা, 1000 টাকা দেন, দেন মাদ্রাসার জন্য দেন, আমার জন্য না, মাদ্রাসার জন্য দিবেন। একটা করে গজল 1000 করে টাকা, আর এক গান 5000। গান মানে কি? ইসলামিক গান, কথা কয় না কেন? যুগ উপযোগী বাস্তবতার আলোকে কিছু গান, কথা কন ঠিক না? একটু অপেক্ষা করেন, খেলা পরে শুরু হচ্ছে, আগে টস হচ্ছে, টস, কথা কয় না কেন? জি তাড়াতাড়ি দেন, সময় কম। সভাপতি সহসভাপতি দিয়েছেন বাজার, দেন দেন। এ মুফাজ্জল হোসেন কে? হ্যাঁ, এই যে মুজাফফর হোসেন কে? নাই নাই, উনি নাই, তাহলে কে আছে? আর কে আছে? দেবেন, আর কেউ দেবেন? আলোচনায় যাবো, যা হয়েছে আলহামদুলিল্লাহ, হুজুর যা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে যদি ভাই ধান চাইছিলাম, কিসের আমি চাইছি না, মুখ দিয়া একজন হলেও দেওয়া লাগবে, দেন 1 মণ ধান কে দেবেন, 2 মণ হোক, 1 মণ হোক, যে আমি দেবো ইনশাআল্লাহ। দেন না বাজান, দেন, দিলটা নরম করেন, দেন বাজান, বলেন কে দেবেন? ওই যে মাদ্রাসা কি নাম? ফারুক, উমর ফারুক, বাসা কোথায়? কত ধান? কত?
এক মন ধান সিমেন্ট ওমর ফারুক ভাই 1 মন ধান আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে নাম কি? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক ভাই কয় মন? 1 মন ধান আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যারা ধান দেবেন তাড়াতাড়ি লিখে দেন। আলু কে দিবে? আলু আরে আলু তোলার পরে দেবে, বোঝেন? শোনেন, আলু যখন উঠাবেন না জমিন থেকে তখন দিবেন, এখন না। এখন হ্যাঁ হুজুর, বুঝছেন তো? আলু তোলার পরে দেবে। জি বলেন, দাম বেশি পাবেন, দোয়া করব। ওই ওষুধ দেওয়া লাগবে না, কীটনাশক কম দেওয়া লাগবে, পচারি লাগবে না গো। বোঝেন না? বোঝেন? কে দিবেন আলু বলেন? রেজাউল হুজুর। দেখেন, হুজুরের বলে দেয় না, আমিও দিয়ে শুরু করছি। আমাদের রেজাউল ভাই খালি হুজুরেরা দেয় না, হুজুরের দিয়েও দেয়। মারহাবা কম, আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। দেন আলু কে দিবেন? একটা মানুষ বলেন না ভাই, শুরু করি ওয়াজ, বলেন এই আশাটা পূরণ করেন ভাই। আব্দুল্লাহ হুজুর 1 মন ধান আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আলু বলেন। আরে ভাই পরে দেবেন গো। আপনি আল্লাহর কাছে নিয়ত করেন যে আল্লাহ, আমি মাদ্রাসার জন্য 1 মন 2 মন আলু দিলাম, আমার ফসলে তুমি কোনো বালা মুসিবত দিও না আল্লাহ, আমার আলুর ফসল তুমি বৃদ্ধি করে দিও। আমি তো দোয়া করে যাব। মুসাফিরের দোয়া কবুল করে কে? যারা বলেন মুসাফিরের দোয়া কবুল, বদদোয়া কবুল। আমি দোয়া করতে চাচ্ছি আপনাদের জন্য, দেন তাড়াতাড়ি বলেন। একটা মানুষ বলেন, কে কি নাম? ডিম। ও মা বোনেরা ডিম দেবে, এরাও না বক্তা, কালেকশন শিখে দিতেছে। মাশাআল্লাহ, আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা কিছু ডিম মুরগি পাঠায় দেন। জি ঠিক আছে, বললে দিস, ওনারা দেবে। যাদের ঘরে ডিম আছে তাড়াতাড়ি নিয়ে আসে। হাইছেন না, পাবনায় যাবেন, আদা রসুন পেঁয়াজ মশলা সব কালেকশন হয়, লবণ পর্যন্ত দেয়, বলবেন না? মাদ্রাসার মানুষ ডিম দেয়, গরু গোস্ত দিয়ে ভাত খাওয়ায়, কথা কন না। এই যে আগামীকালকে দুপুরবেলা একজন শুভাকাঙ্ক্ষী আমার, আগামীকালকে দুপুরবেলা আমার মাদ্রাসায় আমার বাচ্চাদেরকে ভাত খাওয়াবে। মারহাবা কর। গরু গোস্ত কিনে দেবে, বাজার যা লাগে দেবে, দই মিষ্টি সহ খাওয়াবে। মারহাবা কর। বলতেছে হুজুর আমি বাচ্চাদেরকে খাওয়াবো, আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য আপনার দোয়া করবেন। এই যে ভাইরা গেছিল, আমার মাদ্রাসা আছে, মনে করেন না যার সারা দেশ থেকে হাত দিয়ে নিয়ে যায়, হুজুর মনে হয় সব খাইতেছে। আপনার চাইতে আখিরাতের টেনশন আমার বেশি, কথা কয় না কেন? আমি আল্লাহরে বেশি ভয় পাই, হঠাৎ করে চলে যাব। এই যে মাদ্রাসা বানাইছি, এবার আমার মাদ্রাসাতেও 3-4 জন বাচ্চা হাফেজ হবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 7 মাস্টার 500 টাকা দেন। 7 মাস্টার 500 টাকা, 7 মাস্টার না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আলু একজন দিলেই শুরু হচ্ছে, আলুটা দেন না ভাই, একজন ভাই আলু দেন না ভাই, এরকম করতেছেন কেন? শুরু খালি আলু বলতে দেরি, শুরু হতে দেরি, খালি বলেন। চাচা কি নাম বাজার? দবিরুল ইসলাম 1 মন আলু, আল্লাহ ইমান করে দাও চালু, বানায় দিও জান্নাতের খালু, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তার ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দাও। শাহিদুল ভাই 1 বস্তা আলু, বানায় দিও জান্নাতের খালু, ইমান করে দাও চালু, জোরে বলেন মারহাবা। স্বাধীন ঠিক আছে, আর বলার দরকার নেই, আমার কান পর্যন্ত আর কিছু বলার দরকার নেই। যে যা দেবে খালি লিখে নেন, আপনারা দিতে থাকেন, মাদ্রাসার কমিটি লিখতে থাকুক, আর আপনারা অবশ্যই দেবেন বেশি করে, এটা আপনাদের মাদ্রাসা, 2 হাত ভরে দান করবেন, আল্লাহ বেশি করে দান করে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যাদের নাম এখন বলা যাচ্ছে না, আখিরি মুনাজাতে তাদের জন্য পাইকারি দরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। এখন চলেন, আমাকে যে হিসেবে দাওয়াত দিয়ে নিয়ে আসছি সেই হিসেবে আমার সময় আছে মাত্র 25 মিনিট। মানে আমি যদি 25 মিনিট ওয়াজ করি তাহলে ওয়াদা অনুযায়ী আমার ওয়াজ শেষ হয়ে যায়। কারণ আমি দাওয়াত নেওয়ার সময় বলেছি 10টা থেকে 12টা 2 ঘন্টা আমি ওয়াজ করব, 12টা পার হলে আমি ওয়াজ করব না, কথা কয় না? আমি কি আমার বাপও করবে না, কথা আগে শোনে, আগে কথা শোনা লাগবে, মিসাই আন্দাজে কথার মধ্যে আঙ্গুল ঢুকান, আমারটা তো শুনবে না গো, আমারে শোনার জন্য ডাকছেন না?
আপনি খালি চুপচাপ শুনবেন। এদিক খেয়াল করেন, মানে আমি যে দাওয়াত নিছি আমারও তো কিছু কথা থাকে, কমিটির ছাড় থাকে না। তার মধ্যে 1 নম্বর শর্ত, আমাকে রাতে হলে রাতের প্রোগ্রামে উঠাইতে হবে 10টায়, 12টায় আমি মাইক ছেড়ে দেব। কথা কি বুঝছেন? যাতে কোনো মানুষের ফজরের জামাত নষ্ট না হয়। পারলে 9টা থেকে 11টা আরো ভালো, কথা কয় নাকি? কিন্তু আপনি মাহফিল করলেন রাতের 1টা 2টা, ফজরের নামাজে মুসল্লি নাই, কোনো এক ব্যক্তির যদি নামাজ আল্লাহ না করুক কাজা হয়ে যায়, এরকম হাজারো মাহফিল দিয়া একদিন ফজরের নামাজের সমান হবে? তো আমরা এই দিকগুলো চিন্তা ভাবনা করেই বলি ভাই 12টায় ছেড়ে দেবেন। কথা কি বুঝতে পারছেন? আর কিছুই না, অন্য কিছু না। রাত 2টা পর্যন্ত ওয়াজ করলে কি হবে? সমস্যা আছে? কিন্তু আমার কথা হলো, দাওয়াতের সময় আপনারা রাজি হন যে হুজুর আপনি যা বলবেন তাই, আপনি ছাড়া বক্তাই নেই, এরকম একটা ভাব নেই যে আপনি সব। কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু পরে এসে দেখি আমার সিরিয়ালই নেই, কথা দিতে দিতে আমারে দিতেছে 12টায়। এখন আমি যদি 25 মিনিট পরে দোয়া করে দেই, বলেন তো আপনারা কি খুশি হবেন? আপনারা খুশি হবেন? এটা বলাই লাগবে। জাহিদুল ভাই ট্যাঙ্গরমারি, জাহিদুল দান করতে করেন 100 ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নেও কবুল 1500 টাকা, মারহাবা কম। ঠিক আছে, আর আমার হাতে দিন না, এমনিতে আমার সময় নেই। এই জন্য আমি ছোট্ট একটা সূরাও ধরছি, ইচ্ছা করলে অনেক বড় বড় সূরা ধরতে পারতাম, কিন্তু ছোট্ট একটা সূরা ধরছি। আমি জানি আমার হাতে সময় নাই। তো এখন যা বাজে বাজুক, 12:30 পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে আপনারা মোটামুটি 12:30 পর্যন্ত ওয়াদা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। এখন আমার পরিষ্কার একটা কথা, এই 12:30 পর্যন্ত যদি একজন লোক মাহফিল থেকে না ওঠে, তাহলে আমার ওয়াজ 1টা পর্যন্ত চলবে। আর যদি একজন লোক উঠে যায়, আমি 12:30টায় শেষ করে দেব। শর্ত কি মানতে রাজি? এখন আপনারা ভেবে নেন। হ্যাঁ বাজান, কোনো 1-2 নাই না, যারা যাবে এখনই যাওয়া লাগবে, এখনই যাবে। ওয়াজ শুরু হওয়ার পরে না, ছুটি দিচ্ছি তো এখনই, ওনারা এখনই উঠে যাবে। জি জি জি, যারা 12:30 পর্যন্ত থাকতে পারবে না তারা এখনই বিদেয়, সাইটে যান, মাইক আছে, শুনে যান। হ্যাঁ, যাদের জরুরত লাগছে, এই যে চাচার লাগছে মনে, ঠিক আছে যান। ওই যে মুরব্বী ওঠে, মুরব্বী মুরব্বী, হ্যাঁ যান যান, সমস্যা নেই, ঠিক আছে যান। ওই যে আর এক মুরব্বী বা যান যান যান, সমস্যা নেই। হয়েছে, মঞ্চ খালি হয়েছে, এবার চলেন আমরা আলোচনায় ঢুকি। কোনো ভূমিকা নেই, ডাইরেক্ট আলোচনা। জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় শিব দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলেন। কাউসার বললে সব না গুনাহ, তাহলে একটু সবাই জবান ছেড়ে বলেন সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। 2025 সাল কাউসার। একটু অভ্যাস করে নেন, সামনে মিছিল করা লাগবে। আমার বাবাজিরা, সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। আমার ভাইয়েরা, জবান ছেড়ে সবাই কণ্ঠ নাড়িয়ে আমার সাথে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে
কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা রাসূলের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন আমি কি একটু বলবো? এ ভাই পিছনে কথা বলেন কেন? কথা বললেন না, দরকার হয় ভিতরে যা গল্প করেন। এমনিতেই সময় কম, বোঝেন না? সাইড থেকে কথা বললে আমার আলোচনার লাইন হারিয়ে যাবে। দয়া করে একটু নীরব থাকেন, একটু থাকেন। বাজান, আমি আপনাদের কি কষ্ট দিচ্ছি? আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনারা ধৈর্য নিয়ে থাকলে আমি যথেষ্ট সময় দেব ইনশাল্লাহ। কিন্তু আপনারা যদি ওটা বসা করেন আমি সময় দেব না। আপনি 2 কিলোমিটার 3 কিলোমিটার 5 কিলোমিটার দূরে বউ রেখে আপনার যদি মন চাই বাড়িতে যাওয়া দরকার, আমার মনের অবস্থাটা কি? কথা কয় না কেন? আমার বাড়ি কাছে না দূরে? তাহলে আগে রওনা দেওয়া লাগবে কারে? বক্তারে না শ্রোতারে? বক্তারে। তো তাহলে লাফালাফি করি না, বসে থাকেন। এ বাবা হয়েছে, যুবক বসো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা বলতে বলবো, এর বাইরে কোনো কথা হবে না। আমার দিক তাকাও আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নবীজির উপরে সূরা কাউসার নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না আপনাদের? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন বা মুস্কি মুস্কি হাসেন গো নবী? ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না? না, নবীজির মনটা খারাপ, চোখে পানি, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একটা ছেলে সন্তানও জীবিত থাকে না, জন্ম নেয় আর মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? এই জন্য কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, উল্টো আরো রসুলের ঠাট্টা বিদ্রুপ করে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, অনেক পয়গম্বরের সন্তান এই দুনিয়ার জমিনে যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে না? না, নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। কি সে 3টি কারণ, কি সে রহস্য? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? বাজান গো আমার,
মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে যাই, একে তো নবীজির সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের ভিতরে অনেক কষ্ট। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। নবীজি আমার রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন বেলাল। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। নবী কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে নিজের হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অন্ধকার রাত। আম্মা জান চুপ করে বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো তখন স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না? না, স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত। বাড়িতে যাবেন, বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে আনন্দে আত্মহারা হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনারা আমার ব্যবহার এত মিষ্টি না, এত সুন্দর না। বাড়ির দরজায় ধমক দেয়, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ পিঠের উপর তোর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন নাকি আপনারা? যত রাগ সব বাড়িতে ঝাড়ে, কথা কন নাকি আপনারা? রাগ করবেন না বাজান গো আমার। বাড়িতে যাবে, বিবিকে সালাম দিবেন। আশেপাশে যদি লোকজন না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? পাখা দিয়ে বাতাস না, স্ট্যান্ড ফ্যান দেখলে লেগে দাও। এটা যে ক্যামেরাতে আমেরিকার মানুষ বলে বাংলাদেশ একটা ফ্যানও নেয়, তখন কি করবে? এ ভিডিও তো সোশ্যাল মিডিয়ায় যাবে, তাই না ভাই? এটা দেখতে অসুন্দর দেখায়, ঠিক আছে? একটা স্ট্যান্ড ফ্যান দেখলে সাইডে লাগাই দেবে, আর না হলে দরকার না, দরকার না। একটু যত ঘামবো ভালো হবে, টাকাটা হালাল হবে, বুঝলেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। কষ্ট নেবেন না, একটু মাঝে মাঝে মজা করে। রাত বেশি হয়ে গেলে ঘুম জাগবেন না, একটু জাগ না থাকা লাগবে। আমি ওয়াজ করবো, আপনারা ঘুমাবেন তা হবে না, একটু জাগ না রাখা লাগবে। কথা কি বোঝা যায় বাজান? খারাপ লাগতেছে? তাহলে বাড়িতে যে বউকে সালাম দেবেন তো ইনশাল্লাহ। লোকজন না থাকলে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? জোরে বলেন। বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহর পক্ষ থেকে তাদের দাম্পত্য জীবনের ওপরে রহমত নাজিল হয়। জোরে বলেন মারহাবা। আজকে দাম্পত্য জীবনে আমাদের শান্তি নাই, খালি অশান্তি। এর পেছনে কারণ আছে না নাই? প্রত্যেকটা মুসলিম যুবক, নারী পুরুষ যদি 4টি সুন্নাত আমল করতে পারে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী আপনারা যদি সুখে থাকতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। তাহলে দাম্পত্য জীবনে কোনোদিনও অশান্তি থাকবে না। কয়টা সুন্নাত? 4টা। কোনো হুজুরের পানি পড়া লাগবে না, তাবিজ কবজ লাগবে না, ফুফা লাগবে না।
4টা সুন্নতেই সারা জীবন টিকে থাকার গ্যারান্টি। মারহাবা কোন? এটা আমল করলে, এখন আমল যদি আমাদের ভিতরে না থাকে তো কাজ হবে? আমল তো আমরা করি না, আমরা জানি শুনি মানি না। শুনতে রাজি, জানতে রাজি, কিন্তু মানতে রাজি না। হুজুর কথা কয় না কে? বাড়িতে যা সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এমন স্বামী স্ত্রী আমরা হয়ে গেছি, বইয়ের মুখ দিয়েও সালাম বের হয় না, স্বামীর মুখ দিয়েও বের হয় না। এও কিছু বলে না, ও কিছু বলে না, দুইজনে বোবা, কিন্তু ঝগড়া লাগলে মনে হয় বোমা ফাটতেছে। কথা কন ঠিক না? মনে রাখবেন, যে স্ত্রী জবান দিয়ে স্বামীকে সালাম দেবে অথবা সালামের উত্তর দেবে, আর যে স্বামী স্ত্রীকে সালাম দিবে আবার সালামের জবাব দেবে, মনে রাখবেন এই জবান দিয়ে কখনো বইয়ের প্রতি গালি বের হবে না, আমার স্ত্রীও স্বামীকে গালি দিতে পারবে না। আজকে আমাদের মহাব্বত কমে গেছে, তো ওই জায়গায় আমাদের আমল ঠিক নাই। কথা কয় না? এক জায়গায় ওয়াজ করলাম, বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বাবা বিয়ে করছো? কি কন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, বাবা স্ত্রী সবচেয়ে একটা দোয়া আছে, তুমি কি জানো? হুজুর ওটা দোয়া পড়ার টাইম। কথাকে বুঝতে পারছেন? এই হলো আমাদের সন্তানদের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, যারা বলে বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, বলে ওটা শয়তানি। ও যদি শরম এত বেশি হইতো আর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা বলে ঠিক কিনা? এজন্য বাজান গো পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, কিছু না হলেও আজ থেকে প্রত্যেকটা ঘরে সালাম চালু হোক, এটা আমি চাই। বাড়িতে যা রিস্ক নেবেন তো চাচা, রিস্ক নেওয়া যায়? চাচিমা আছে? আছে, দিবেন নিয়মিত একটা লিল্লাহি তাকবীর। জি চাচা, আমল হচ্ছে তো? বাড়িতে যা সালাম দেবেন ইনশাআল্লাহ, কোনো ভয় নাই। এই বয়সে আর কিসের ভয়? ভাগে যাবে? ভাগে যাবে না, সালাম দিলে ভাগবে না, ভালোবাসারও জমবে। জি জি সালাম দেবেন, আসসালামু আলাইকুম। হঠাৎ করে আজকে ঢুকে যদি বাড়িতে সালাম দেন আসসালামু আলাইকুম, বই দিক ওদিক তাকাবে আর বলবে, কারে সালাম দিলা? যদি বলেন শেফালি তোমারে দিলাম, তখন বলবে, কোন হুজুরের মুরিদ না বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। এই 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 4টা সুন্নাত কি কি যদি সময় পাই আমি বলে দেব। এখন আলোচনা এদিক সেদিক করলে এলোমেলো হয়ে যাবে। আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি সালাম দেওয়ার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, যে নবী জমিনে পথ চলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। সুবহানাল্লাহ বল। বিশ্বনবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, মারহাবা বলেন। বিশ্বনবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রাসূলের শরীরের ঘামগুলো শিশিতে জমা করে রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। যে ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 3 জন মানুষ খেয়ে শেষ করে ফেলে দেবে, এমন খাবারে যখন রসুলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবারে খেয়েও যেমনি খাবার তেমনি থাকে। বলুন সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে, বলার সুযোগ নাই। এজন্য বাজান, আজকে নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না। এমন মানুষ আছে না? নাই। আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা যদি হয়, নবীর কথা নিয়ে যদি আলোচনা হয়, সেই মজলিস থেকে যদি আপনারা উঠে যান, বোঝা যাবে রাসূলের প্রতি 100% ভালোবাসা নাই। কথা কেন? নবীজির কথা হবে যেই মজলিসে, সেই মজলিস থেকে যদি আপনার মন বাড়িতে যেতে চায়, তাহলে কি মনে হয় রাসূলের প্রেম আছে? কথা কয় না কেন? এই জন্য
আমার বিশ্বাস যারা খাঁটি রসুল প্রেমিক তারা আজকের মাহফিল থেকে উঠতে পারবে না। আল্লাহ কবুল করার জোরে বলেন আমিন। হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী দেখে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য এখনো তাদের ষড়যন্ত্র চলমান। ফিলিস্তিনিতে মুসলমান মারে কারা? ওই নেতানিয়াহু, ইসরায়েলি ইহুদির বাচ্চারা হাজার হাজার মুসলমানকে বিদায় করে দিতেছে। কথা বলেন ঠিক কি না? আজও তাম পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান। বাংলাদেশেও কিন্তু মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। এই যে গত কয়েক মাস আগে এই দেশের যিনি সরকার ছিল তাকে বিদায় করার জন্য আন্দোলন করা হলো। এই দেশের ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে এদেশের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালাইতে বাধ্য হয়েছেন। কথা বলেন না কেন? শত শত মানুষ রক্ত দিয়েছেন। এই রক্তের উপরে দাঁড়িয়ে আছে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। কথা বলেন ঠিক কিনা? সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আজকে অবাক হয়ে গেলাম। গতকালকে একজন শপথ নিয়েছেন মোস্তফা সরওয়ার ফারুকি, যে একজন নাট্য নির্মাতা, চলচ্চিত্রের পরিচালক, যে অশ্লীলতার দিকে মানুষকে আহ্বান করে, যার সিনেমা নাটক দেখে মানুষ পরকীয়া শেখে। কথা বলে ঠিক কিনা? এমন চলচ্চিত্র পরিচালক, নাট্য অভিনেতা মোস্তফা সরওয়ার ফারুকীকে উপদেষ্টা বানানো হয়ে এই দেশের শহীদের রক্তের সাথে গাদ্দারি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেন? একজন চলচ্চিত্রের পরিচালক, নাট্য অভিনেতা, এদেরকে কেন নিয়ে আসতে হবে? যারা নাটক নির্মাণ করে, সিনেমা নির্মাণ করে, এমন ব্যক্তিকে কেন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রাখা হচ্ছে? যারা এক সময় বিগত সরকারের দোসর ছিল। কথা বলেন না কেন? যার স্ত্রী অভিনয় করেছেন, চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সে সময়ের নেতাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? যার চলচ্চিত্রের মাধ্যমে পরকীয়া কিভাবে করতে হবে, রং নাম্বারে প্রেম আসলে যুবকেরা কিভাবে প্রেম করবে, উল্টা পাল্টা সমাজকে পরিবর্তন করে, একজন মুসলিমের ঘরে কিভাবে টেলিভিশন ঢুকাইতে হবে, যারা চলচ্চিত্র নাটক নির্মাণ করে এদেশের হাজার হাজার তরুণ যুবক যুবতীদেরকে অশ্লীলতার দিকে ধাবিত করে, এমন ব্যক্তি এই দেশের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে কখনো উপদেষ্টা হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা 24 ঘন্টার মধ্যে মোস্তফা সরওয়ার ফারুকীকে উপদেষ্টা মণ্ডলী থেকে আর দেখতে চাই না, তাকে বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাকে তাকে যাকে তাকে যেখান থেকে ধরে নিয়ে এসে উপদেষ্টা বানাবেন। এদেশে কি জ্ঞানী গুণী মানুষের অভাব পড়েছে? কথা বলেন না কেন? আমাদের উত্তরবঙ্গের শহীদ আবু সাইদ রক্ত দিয়েছেন, কই রংপুরের বিভাগের কোন মানুষকে তো উপদেষ্টা মণ্ডলীতে আমরা দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, জুলাইয়ের রক্ত এখনো শুকে যায় নাই। যেমন তেমন ভাবে যাকে তাকে উপদেষ্টা বানাইলে এই দেশের মানুষ মেনে নেবে না। এদেশের জনগণের সমর্থন নিয়ে এদেশের মানুষের সাথে পরামর্শ করে, ছাত্র আন্দোলনের নেতাদের সাথে পরামর্শ করে, বিশিষ্ট রাজনীতিবিদদের সাথে পরামর্শ করে আপনারা যোগ্য ব্যক্তিদেরকে উপদেষ্টা বানাবেন। মোস্তফা সরওয়ার ফারুকী একজন চলচ্চিত্র নির্মাতা, যার চলচ্চিত্রের মাধ্যমে এদেশকে অশ্লীলতাকে প্রমোট করা হয়েছে, পরকীয়া প্রেমকে প্রমোট করা হয়েছে। এমন ব্যক্তি যে আলেম বিদ্বেষী, আলেমদেরকে তেতুল হুজুর বলতো, এমন ব্যক্তিকে আমরা কখনো উপদেষ্টা মণ্ডলীর মধ্যে দেখতে চাই না, দেখতে চাই না। কারা কারা যে হাত তোলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। শহীদের রক্তের সাথে বেঈমানি করবেন না। বুঝে শুনে যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য জায়গায় নিয়ে যান, আমাদের আপত্তি নাই। আপনারা দেশ চালান।
দেশকে পরিবর্তন করার চেষ্টা করেন, দেশকে সংস্কারের দায়িত্ব আপনারা নিয়েছেন। এই জন্য আমরা বলবো যোগ্য ব্যক্তিদেরকে আপনারা যোগ্য জায়গায় সম্মান দেন। কি দরকার যারা বিতর্কিত ব্যক্তি, যারা সে সমস্ত সরকারদের দোষর ছিল, এমন ব্যক্তিদেরকে কেন আপনারা এই জায়গায় বসাবেন? আমাদের তো বুঝে আসে না আপনাদের নিয়তটা কি, আসলে ভিতরে কোনো ষড়যন্ত্র চলতেছে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু মনে রাখবেন, নতুন করে যদি কোনো ষড়যন্ত্র করার কেউ পাই তারা করে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে প্রস্তুত থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আর কোন জালেম আর কোন স্বৈরাচারের জুলুম আমরা মেনে নিতে রাজি নাই। কথা বলে ঠিক কিনা? আমরা নতুন বাংলাদেশ চেয়েছি, আলহামদুলিল্লাহ পেয়েছি। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এদেশের মানুষ, ছাত্র আন্দোলনের সমস্ত নেতারা আপনাকে চয়েস করে এ জায়গায় বসিয়েছেন। এজন্য আপনি যে কোনো পদক্ষেপ গ্রহণ করলে বুঝে শুনে নেবেন। কথা বলেন ঠিক কিনা? যেমন তেমন ভাবে যাকে তাকে আপনারা উপদেষ্টা বানাবেন না। এতে এই দেশের মানুষের, পুরো দেশ এবং জাতির কাছে লজ্জা যে মোস্তফা সরওয়ার ফারুকের মতো একজন অশ্লীল চলচ্চিত্র নির্মাণ করে, অশ্লীল নাটক নির্মাণ করে, এমন একজন ব্যক্তি উপদেষ্টা হয়েছেন। এটা এই জাতির জন্য লজ্জা, পুরো বাংলাদেশের মানুষের জন্য লজ্জা, 18 কোটি মানুষের কাছে লজ্জার বিষয়। কথা বলে ঠিক কিনা? পরিবর্তন হয়ে যান। আল্লাহ সমাজকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা নতুন কোন ষড়যন্ত্রের ফাঁদে যেন পা না দিই। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা শান্তির বাংলাদেশ কামনা করি, যেখানে আমরা মিলেমিশে বসবাস করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, অনেক রক্তের বিনিময়ে, অনেক মানুষের জীবনের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, এটা যেন নতুন করে কেউ হাইজ্যাক না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারো একটি ভুলে এই স্বাধীনতা যেন চিন্তাই না হয়ে যায়, এই দিকটা আমাদের খেয়াল রাখার দরকার আছে না? না। আর মনে রাখবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায়, পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হয়ে যাবে। এজন্য বলতে চাই, আপনারা যেন ব্যর্থ না হন। আপনারা যে কোনো পদক্ষেপ নেবেন বুঝে শুনে প্রত্যেকটা ধাপ ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছেন তাদেরকে সঠিক বুঝ দান করেন, এবং মোস্তফা সরওয়ার ফারুকীকে আমরা অতি দ্রুত উপদেষ্টা মণ্ডলী থেকে তাকে পদত্যাগ করতে হবে, তাকে বাতিল করতে হবে, তাকে বাদ দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। আজও তাম পৃথিবীতে জালেমেরা ঐক্যবদ্ধ ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু ওরা যতই ষড়যন্ত্র করুক, ইসলামকে বিদায় করে দেওয়ার ক্ষমতা কারো নাই। কারণ ইসলামের সুইচ কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, আজ হোক কাল হোক, এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? আগামী কালকে সূর্য উঠবে, এটা যেমন সত্য, আজ হোক কাল হোক বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, এটাও চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, জানমাল দেওয়া লাগে, সংগ্রাম করা লাগে, কোন কোন মুসলমান এই জমিনে দ্বীনের জন্য নিজের বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আমার মালিককে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের জীবনগুলো দ্বীনের জন্য কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে
এই জমিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। দেশি বিদেশি সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। এই ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট সোনার টুকরা বাংলাদেশে আমরা হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে বসবাস করতে চাই, সবাইকে ভালোবেসে বুকে টানতে চাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা সামনের দিকে যাই। হযরত বেলাল দিকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। নবী গো, আমার মনে বোমাই ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী, আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকরা যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল উমায়ের কাছে, যা বলে, নেতা গো, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবারে তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এইবার উমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এবার ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকিরি করে কার? এবার হযরত বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন হযরতে বেলালের কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানরা কখনো মিথ্যাবাদী হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, সেই ব্যক্তিকে নিয়ে সারা দেশে আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। এমন ব্যক্তিকে উপদেষ্টা বানাইলে শহীদের রক্তের সাথে গাদ্দারি করা হবে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান বেঁধে কথাগুলো শুনে যান। এইবার ওমায় ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার শুনে যান বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাই। ওমায় ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরায়। হযরত বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা, এখন দুনিয়ার কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। ইমানদারের অন্তরে কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে আপনার আমার অন্তরে কার জন্য ভয় থাকবে? আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় করা জায়েজ নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? এটা মাথায় রাখবে। মুমিন আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করবে না। মুমিন আল্লাহ সারা দুনিয়ার কাউকে গুনবে না। কথা বলুন, আমরা আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় করি না। এমন ঈমান যদি আপনার থাকে, আপনি জান্নাতের রাস্তায় আছেন। আমরা যাকে তাকে দেখে ভয় করি, ভয় করা যাবে না। রাগ করতেছেন? কষ্ট হয় নাকি? বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলে, নেতা, আমার বাড়ি কি দাদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার বাজান গো আমার,
আবু জেহেল বলে ঠিক আছে উমাইয়া তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেল একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো ইসলাম আলাদের উপর নির্যাতন, জুলুম চালানো, মুসলমানদেরকে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে তাকায় দেখবেন জালেমরা তাদের ক্ষমতা টিকানোর জন্য একদল বাহিনী লিলিয়ে দেয় যারা সব সময় এদেশের টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদারদের উপর নির্যাতন চালায়। আজকে তাম পৃথিবীতে মুসলমানকে মারে কারা? পৃথিবীর শ্রেষ্ঠ জালেমের যারা। কথা বলেন না কেন? মুসলমানের কি অপরাধ? মুসলমানের কোনো অপরাধ নাই। মুসলমানকে যারা মারবে মনে রাখবেন, মুসলমানদের উপরে যারা নির্যাতন জুলুম করবে, মুসলমানের রক্ত দিয়ে যারা হাত রাঙাইছে, আজ হোক কাল হোক, ওই জালেমের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ হবে। মুসলমানের রক্ত নিয়ে খেলা করে কেউ চিরস্থায়ী টিকে থাকতে পারবে? জোরে বলেন পারবে? সে যত বড়ই ক্ষমতাধর হোক। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল বিশেষ বাহিনী নিয়ে চলে আসলো। বেলালকে ডাইকে বলে, বেলাল এই দিকে আয়, আমি তোরে বড় মোহাব্বত করি রে বেলাল। এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? বেলাল তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য কোয়ার্টারের ব্যবস্থা করে দেব, ব্যবসা যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে ব্যবস্থা করে দেব। বেলাল রে তুমি চাইতে দেরি, তোমাকে আমরা দিতে দেরি করব না। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। হযরতে বেলালের মতো খাঁটি মুসলমান যারা ঈমান বিক্রি করবে না, তারা মুনাফিক মার্কা মুসলমান যারা, এরা টাকার কাছে ঈমান বিক্রি করে। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। কথা বলেন? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার বান্ডিল যেই দিকে ওদের ফতুয়াও সেই দিকে। কথা বলেন? বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে পিটাইতে পিটাইতে এরা যত জোরে বেলালকে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। এইবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল মারতে মারতে পিঠটা পিঠে রক্ত ঝরতেছে রে বেলাল, এরপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, ঠিক আছে বেলালের পায়ে রশি লাগাও। উটের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় ঘোরা হলো। আরবের মরুভূমির বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। বাজান গো আমার, এত উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালের পায়ে রশি লাগাইয়া শেষরায় এনে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেলবেলা নিয়ে আইসা বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করলাম, তারপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দেখেন ঈমানের পরীক্ষা কারে বলে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল ইসলামের জন্য কত নির্যাতন জুলুম সহ্য করেছেন, তারপরে ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় না। আর আপনি আমি অবস্থার ব্যাগদি দেখলে বলে দাড়িওয়ালা দেখে ধরতেছে, সেলুনে যায় দাড়ি কেটে ক্লিয়ার হয়ে যায়। টুপিওয়ালা দেখলে ধরতেছে, টুপি আর পরায় না, বাদ দেয়। কথা কয় না? এই হলো আপনার আমার দুর্বল ঈমান। কোনো মতে ঠিক আছি, বাতার যেই দিকে আমরাও যাই সেই দিকে। কথা কয় না? একটু যে দাঁড়িয়ে মোকাবেলা করব সেই শক্তি সাহস আমাদের নাই। হুজুর অবস্থা ভালো না, বুঝে শুনে কথা বলেন। কি দরকার হুজুর এই কথা ও কথা বলার? এখনো দুলে ভাইয়েরা ভয় পায়। কথা কয় না কে? আমার ভাইয়েরা রাত্রি গভীর হয়েছে, দেখছে দেখতে আমার সুযোগ নাই।
আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা ওজনের পাথর বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেহেল মনে মনে ভাবলো, এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। এত কষ্টের ভিতরে থাইকাও বেলাল জিব্বা নাড়ায় জিকিরি করে কা। ও নীলফামারীর বাবাজিরা, আপনাকে তো জিকিরি করার জন্য কেউ পিটাই না, মারে না, ধমক দেয় না, পাথর মারে না, কাটা ফুটে দেয় না, ঘাত দেয় না, কথা কন না কেন দেয় নাকি? আপনারা তো কেউ কিছু করে না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। এত শান্তিতে আছি, এত ভালো আছি, তারপরে আল্লাহর জিকিরি করি না, কথা বলেন না কেন? হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, আল্লাহ রাসূল বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। আল্লাহর জমিনে বসবাস করি, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সুখে থাকি দুঃখে থাকি সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। জমিতে কাজ করতে করতে জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, সাইকেল চালাতে চালাতে জিকিরি করা যায়, হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়। এই জন্য বাজান গো আমার, জিকিরের জন্য তাল বাহানা খুঁজবেন না, জিকিরি করার জন্য আলাদা ওযু লাগবে না। আপনার জবান দিয়ে সব সময় আল্লাহর জিকিরি করবেন, সওয়াব আমল নামায় লিখবেন কে? আল্লাহ তাআলা আমল নামায় সব লিখে দেবেন। এজন্য জবান দিয়ে সব সময় জিকির হবে কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফের ভিতরে আসছে, যদি কেউ পড়তে পারে, জবানে হালকা, মিজানের পাল্লায় ওজনটা অনেক বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? কি সহজ, জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ। কিসে কিসে বাজান আমার ভাইয়েরা? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের উপরে থাকা পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। অনেক কথা আছে বাজান, ওই দিকে আর আমি গেলাম না। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলো, ও আমার আবু বকর, বেলালের কষ্টের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, দাসত্বের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, আবার অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা খারাপ। বলেন তো বাজান, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আমার আল্লাহ দিকে বলে, জিবরাইল, এ জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আপন কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল, আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদেরকে শোনায়া দিলেন,
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন পড়তে খারাপ লাগে? বিরক্ত হচ্ছেন আপনারা? সংক্ষিপ্ত অর্থ বলে দিয়ে আমি চলে যাব, কষ্ট দেব না আপনাদেরকে। এবার চলেন 3টা আয়াত, বুঝাতে কয়েক মিনিট লাগবে। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। নবীজিকে হাউজে কাউসার দান করেছেন তিনি কে? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও নবী গো, আমি আল্লাহ পাক অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর মতো মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, মানুষের জিহ্বা চলে আসবে নাভি পর্যন্ত, যেদিন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, জমিন পাহাড় পর্বত কোনো কিছু থাকবে না, সবকিছু তছনছ হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে কোনো কিছুই থাকবে না রে বাজান গো আমার। এই জমিন হয়ে যাবে তামার জমিন। সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, মানুষ উলঙ্গ হয়ে দৌড়াইতে লাগবে ওই কঠিন কিয়ামতের ময়দানে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এরা হবে আল্লাহর ভিআইপি মেহমান, আল্লাহর গোলামেরা। 7 শ্রেণীর মানুষ যারা ছায়া পাবে, সেখানে বৈশা তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। দলে দলে মানুষ বিশ্বনবীর কাছে দৌড়াবেন। আমার নবী হাউজে কাউসারের পিয়ালেনে দাঁড়িয়ে থাকবেন। হযরত আবু বকর সিদ্দিক পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। বিশ্বনবীর হাতে হযরত ওমর পৌঁছায় দেবেন, আর নবীজি তারা তার উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। দলে দলে মানুষ যখন আসবে, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন দেখে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি অনেক মানুষ দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। আজকে কিয়ামতের ময়দানে ও নবী, আপনি তো সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টি অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন, কয়টা অপরাধ? এ বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে জানিয়ে দিলেন, নবী, 2টা অপরাধ দুনিয়ার জমিনে যারা করেছিল, ওরা আজকে হাউজে কাউসারের পানি পাবে না গো নবী। আমার নবীর হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না। দয়ার নবী কিয়ামতের ময়দানে উম্মতকে হাউজে কাউসারের পানি পান করার জন্য পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর কোন কোন পাগল আছেন গো, নবীর কোন কোন পাগল আছেন গো, রাসূলের হাতে 1 পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার মালিককে দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের হাতে 1 পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান বাজান, রাসূল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি আমি যাব, নবীজিকে দেখাও হবে, নবীজির হাতে জীবনে প্রথম হাউজে কাউসারের পানি পান করা হবে। কি সৌভাগ্য! একবার যদি কেউ
রসুলের হাতে এক বেলা হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা মিটে যাবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলেকে বললাম বাবা আমার কাছে আসো, কিছু চকলেট হাতে ধরায় দিলাম, এক বদনা পানি দিয়ে বললাম বাজান যাও আমার জন্য বদনা ভরে পানি নিয়ে আসো, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়, মাঝপথে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, পানি নিয়ে বদনা ভইরে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছ, ব্যথাও পাইছো, কষ্ট মনে লাগছে। ওই চকলেট থাকার কারণে ডেকে বলে হুজুর আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না। কথা বোঝেন নাই মনে হয়? ওই ছেলেটা পড়ে যায় যেমন ব্যথা ব্যথা মনে হয় না, রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায় সেই লোকটা জান্নাতি, তার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এখন রসুলের হাতে হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, তুই সহজ, কষ্ট করা লাগবে না, ঠান্ডা পানি দিয়ে উজু বানায় সালাত আদায় করা লাগবে। হয়তো আপনি নামাজ পড়তেন না, হঠাৎ করে নতুন নামাজি মসজিদে ঢুকছেন, পুরাতন নামাজি যারা আছে আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, আরে হ্যাঁ সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে, নতুন মুসল্লির আমদানি, কথা কয় না ভাই, টিটকারি মারে, ঠাট্টা বিদ্রুপ করে। খবরদার পায়ে হাত দিয়ে অনুরোধ করি এভাবে ঠাট্টা বিদ্রুপ করবেন না। আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে কোনো এক ভাই মসজিদে আসছে, আল্লাহ হেদায়েত দান করেছে, মসজিদের দিকে আসছে, আপনি খুশি হয়ে বলেন ভাই তুমি মসজিদে আসছো, এই দৃশ্য দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলা তোমাকে মসজিদে এসে আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমরা দোয়া করব, ভালোবেসে কাছে ডাকবো, ওই ভাইকে নিয়ে এক জায়গায় বসে চা খাবো, কথা বলেন না কেন? তা না করে ঠাট্টা বিদ্রুপ করে, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, মুখলেস ঠিক মতো নামাজ পড়বো তো নাকি 2 দিন পর আবার হারিয়ে যাবো। ওখানে মসজিদের সিসি ক্যামেরা, কে আসে আর কে যায় খবর নেই। কেন রে ভাই এরকম করবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, তাও নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বউকে দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাহিরে যাব না, আমাকে ডাকে ভাবি আর তোমাকে ডাকে চাচা। যেই বউ রসুলের সুন্নতি দাড়ি পছন্দ করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলে ঠিক কিনা? যার যেই মেয়ের অন্তরে রসুলের সুন্নতি দাড়ির মহব্বত নাই, ওই বউ আপনাকে পরিপূর্ণ জীবনে সুখ দিতে পারবে না, কথা বলে ঠিক কিনা? স্বামীর মুখে দাড়ি দেখলে তোমার এত কথা কেন? এত কথা কেন? হ্যাঁ, পুরুষের দাড়ির মধ্যে কি গুণ সেটা তুমি কেমনি বুঝবা? যার দাড়ি আছে ওরাই বোঝে। কথা কয় না, দোয়া করে দিই নাকি বলেন? এটা একটা পুরুষের সৌন্দর্য, কথা বলেন ঠিক কিনা? এটা কার সৌন্দর্য? জোরে বলেন, কার সৌন্দর্য? পুরুষের সৌন্দর্য। কাটিয়ে ফেলে দেবেন নাকি কয়? ও আর নাই, অপমান করিও না। যাদের নাই আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন, তারা যেন দাড়িওয়ালা হিসাবে আল্লাহ কবুল করেন। আমরা কাউকে প্রকাশ্যে অপমান করব, কারো মনে কষ্ট দেব, যাদের নাই ওরা বুঝুক, কথা কানে। আমার এলাকার এক লোক আছে ভাই, 70-80 বছর হয়ে গেছে, সেলুনালা কয় দাদা দাড়িটা রেখে দেন, চামড়া জোরে গেছে, কাটা যায় না, প্লাস দিয়ে টেনে টেনে ধরে দাড়ি কেটে দেওয়া লাগে। হাইরে মানুষ, হেদায়েত যদি আল্লাহ না দেয় কি করবেন? কত মানুষ দাড়ি ছাড়া বিদায় নিচ্ছে, দেখছেন না? কথা কানে। এই দাড়িটা রাখলে কি এমন সমস্যা? কি মনে করেন বিয়ে হবে না? কথা কানে, বিয়ে হবে না? আপনি কি মহিলা? পুরুষের কোনোদিন বিয়ে আটকে থাকে? হ্যাঁ, পুরুষ ইচ্ছা করলে একদিনে, হ্যাঁ আমি বললাম না, রাগ করতেছেন আপনারা নাকি? এই জন্য বাজার দাড়ি রাখবেন, এটা রসুলের সুন্নতি। রসুলের এই দাড়িটা রাখা রসুলের কি সুন্নত।
রসুলের সুন্নতের মোহাব্বত যদি কলিজায় থাকে, মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন যে আমার সুন্নতকে মানলো, সুন্নতকে অনুসরণ করলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য রসুলের সুন্নতকে আমরা মহাব্বত করবো। আল্লাহ বোঝার তৌফিক দান করো। একটু জোরে বলেন না আমি। আমার ভাইয়েরা, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। আঙ্গুল যাদেরকে আল্লাহ দিয়েছেন, দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সেটা 2 নম্বর আয়াতে বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নম্বর হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। বলেন তো বাজার নামাজ হবে কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না, নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, বান্দারে আমি আল্লাহ পাক তোমাদের 2টা জিনিস দেব। 1 নাম্বার, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায়া রাখবে না। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কুহু কইয়া চিল্লাই, কুহু কইয়া চিল্লাই। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। নীলফামারী বাজারে ওর নাম কি? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে? আছে ওনার? তাহলে অবশ্যই মুরগির হোটেল আছে নীলফামারী শহরে, যেখানে শিয়ালেরা যায় মুরগি খায় আর আসে। আছে নাকি? বুঝে না বুঝে কথা বুঝছেন আপনি? নীলফামারী শহরে শিয়াল যায় মুরগি খায় আসে, এরকম কোন হোটেল আছে? তাহলে কি বুঝলেন? ওরে খাওয়ায় কে? আল্লাহ। কথা কয় না। একটা পাখি খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেট ভরিয়া বাসায় ফিরে আসার ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, পশু প্রাণীকে খাওয়ায়, আপনি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, না খাওয়ায় রাখবেন? আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ বলে বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করো, 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করব, 2 নাম্বার তোমার জীবনের কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। আপনার আমার জীবনে ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, বড় ভিটা বাজারে আপনার দোকান আছে, সেখান থেকে আপনি চলে আসবেন এই খামার গ্রাম। মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আমি রওনা করেছি, ভালো মতো খামার খারা গ্রাম পৌঁছতে পারবো নাকি 2 লাখ টাকার জন্য জানটা হারাবো, ছিনতাইকারীর কবলে পড়বো? ভয় আসে না? না। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আসে না? না।
মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি ভয় আছে না নাই? এই যে মুনতাহা নামের ছেলেটার একটা ছোট্ট মেয়ে, কি ফুটফুটে সুন্দর, আরে এমন সুন্দর, তার বাবা মা কাঁদে আর হাজারি করে আর বলে মা এই নিষ্ঠুর পৃথিবী তোরে বাঁচতে দিল না রে মা। বাড়ির গৃহ শিক্ষিকা যে ছিল, মেয়েটাকে পরিকল্পিত ভাবে আমার ভাইয়েরা মুখ চেপে ধরে, বস্তা দিয়ে চেপে ধরে হত্যা করেছে। কি কারণে হত্যা করেছে আমরা জানি না। 3 জন মহিলা এই ছোট্ট শিশু মেয়েটাকে হত্যা করেছে। আরে মানুষ যত পশু হতে পারে, ওদেরকে না দেখলে বোঝা যায় না। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যারা এই সন্তানটাকে হত্যা করেছে এরা মানুষ না, এরা মানুষ না, এরা হলো নিকৃষ্ট পশু। আর ওই পশুদের আমরা ফাঁসি চাই। কি অপরাধী নিষ্পাপ শিশু, সোশ্যাল মিডিয়া ভাইরাল। কি সুন্দর ফুটফুটে সন্তানটা, কি রাজকুমারীর মতো চেহারা, মাশাআল্লাহ। সেই মেয়েটাকে গলা টিপে হত্যা করেছে তারই গৃহ শিক্ষিকা। আহারে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বলবো অপরাধ প্রমাণিত হলে দেরি করার দরকার নাই। এই সমস্ত ডাইনিদের তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? দেশে অপরাধ বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, বিভিন্ন বাসা বাড়িতে পর্যন্ত হামলা চালাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমরা প্রশাসনের ভাইদেরকে বলবো, যৌথ বাহিনী যারা অভিযান চালাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা, কারিগরি টাকা বের হচ্ছে, মদ বের হচ্ছে। কথা বলে ঠিক কিনা? বিভিন্ন নেতাদের বাড়ি থেকে টাকা বের হচ্ছে। কথা বুঝতেছেন আপনারা? রাগ বোনাই হচ্ছে আমার উপর, রাগ করেন না বাজান গো আমার। যৌথ বাহিনীর অভিযান চলতেছে, সেই যৌথ বাহিনীর অভিযান চালানো অবস্থায় তাদেরকে আবার হামলা করে। এরা মানুষ নাকি গো? সাহস কত! রাগ করতেছেন? এই জন্য আমরা বলবো অপরাধীদেরকে শক্ত হাতে দমন করা লাগবে। আর কোনো অপরাধীর জন্ম যেন বাংলাদেশে না হয়। যত আগাছা আছে সব পরিষ্কার করা লাগবে, আগাছা মুক্ত বাংলাদেশ করা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কয়টা কাজ? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাত শহীদ মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। হাউজে কাউসারের পানি চাইলেই হবে না, সালাত আদায় করা লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? হে যুবক, নামাজ হবে কার জন্য? 5 ওয়াক্ত সালাত। এটা নফল না ফরজ? নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত এটা অবশ্যই ফরজ। এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। আবার 5 ওয়াক্ত সালাত আদায় করার পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ করিয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে মালিককে সেজদা দেওয়া দরকার আছে না নাই? যারা গভীর নিশিতে সালাত আদায় করে, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। এই নামাজ হলো একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। ভাইয়েরা আমার, তাহলে রাত্রি জাগরণ করে গভীর নিশিতে সিজদার মাধ্যমে যাই নামাজ দাঁড়িয়ে প্রেম করব কার সাথে? আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, সফলতা। যে বান্দা গভীর নিশিতে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করতে পারে, ওই বান্দা জবান দিয়ে চাইতে দেরি, আল্লাহ ওই বান্দার চাওয়া পূরণ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এ ভাই, জীবনে ব্যর্থ হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, মন খারাপ করবেন না। একটু ঘুরে দাঁড়ান, একটু ঘুরে দাঁড়ান, নিজের মনকে সান্ত্বনা দেন। দেখবেন আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ তৈরি করে দিবে, আপনি যা চেয়েছেন তার চাইতে আল্লাহ ভালো কিছু আপনার জীবনে দেবে। তাহলে চাইবো আমরা কার কাছে? নাকি মাজারে? চাইবো কোথায়? পীরের পায়ে সিজদা দিয়া না মসজিদে সিজদা দিয়া? আর গভীর নিশিতে নিরালে নিবৃত্তিতে একা একা সিজদা দিয়া চাইতে হবে কার কাছে? কিছু মানুষ তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে ডাকে,
আর যুবকেরা কিন্তু এরাও রাত্রি জাগরণ করে, তবে নামাজ পড়িয়া না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া, ইমো মেসেঞ্জারে সেটিং করিয়া, বান্ধবীর সাথে কথা বলে, কথা বলে না কেন? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো ময়না? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, ছেলে বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না। প্রেমিকা না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। কি প্রেম! জটিল প্রেম, কঠিন প্রেম, ফাটাফাটি প্রেম, কথা কয় না ভাই। রাগ করতেছেন? দোয়ার দিকে গেলে ভালো হয়, দোয়ার দিকে যাই নাকি বলে? কষ্ট হচ্ছে? তাহলে যুবকদের সাইজ করার দরকার আছে না? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। ওরা অনুরোধ করছে, দেখছেন? এই যে আসসালামু আলাইকুম হুজুর, প্রিয় হুজুর, আপনার কাছে ছবি নয় অনুরোধ, তুমি কার লাগিয়ে এমবি ভরো, এই গানটা একটু গাইবেন। দেখছেন কি অনুরোধ? এই স্লিপটা যে ছেলেটা পাঠাইছে এর নামও আবার লিখছে অনুরোধ ক্রমে ইমরান ইসলাম। ইমরান কই? ইমরান কই? কথা কেন? ভয়ে ভয়ে হাত তুলতেছেন, পালাইনি, ওই ভয়ে হাত তুলতেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? তাহলে কি বলবো যুবকদেরকে? একটু বলবো, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার না। এ আওয়াজ জোরে বলো, কথা ঠিক? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারে না, কি আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতামাতা যখন বলে আমরা হাজি বংশের লোক, প্রেম প্রীতি করে বিয়ে হবে না, তখন পিতামাতারা বাধ্য হয়ে পালিয়ে যায়। কথা বলেন না কেন? আপনাদের এলাকা থেকে পালাই না, পালাইয়া যায়। সকিনাক ধরে পালিয়ে যায়, পালিয়ে যায় ঢাকা শহরে যায় গার্মেন্টসে চাকরি করে 2 জন। 3 মাস পরে ভালোবাসা সব শেষ, সম্পর্ক হয়ে যায় দাও কুড়েলের মতো, আর ভালোবাসা জানলা ভেঙে পালিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবা, পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করবা, এ যুবক জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। পিতা মাতার মনে কষ্ট দিয়া, তাদেরকে ব্যথা দিয়া জীবনে কোনোদিন কোনো সন্তান সুখী হতে পারে না। মাকে কষ্ট দিও না। তোমার পীর সাহেব দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, আমি হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই। বাংলাদেশের সব হুজুর মিলে যদি এই পানিতে ফু দেয় কতটুকু কাজ হবে জানি না, কিন্তু তোমার মা তোমার জন্য যদি দোয়া করে, তোমার জন্য যদি এই পানিতে ফু দিয়ে দেয়, আমি হুজুরের চাইতে তোমার মায়ের ফুটা বেশি কাজ করবে। মায়ের দোয়া না, মাকে কষ্ট দিও না। কাকে কষ্ট দিচ্ছ? যে মা তোমাকে জন্ম দিয়েছে। হে যুবক, সেই মাকে কেমনে তুমি কষ্ট দিতে পারো? বাবার চোখ থেকে পানি পড়ে তোমার জন্য, তুমি তো ব্যর্থ সন্তান।
মার চোখ থেকে তুমি পানি ফেলাও, তুমি তো ব্যর্থ সন্তান। আমরা তাদের চোখের পানি ফেলানোর মতো সন্তান হতে চাই না, আমরা তাদের ব্যথা দিতে চাই না, আমরা তাদের হাসির কারণ হতে চাই। তারা যেন বলে আমার এই সন্তানটা পেয়ে আমি অনেক খুশি, অনেক খুশি। কথা বলেন ঠিক কিনা? একা একা মাতবাড়ি করে বিয়ে করো না, প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কথা বলে নাকি? ভালোবাসে পালিয়ে যা বিয়ে করছে, রাত 3টার পরে স্ত্রীর মোবাইলে মেসেজের সাউন্ড কোকো কোকো করে বেজে উঠছে। ঘুমের তালে চোখ ঘুষতে ঘুষতে স্ত্রীর মোবাইলে তাকায় দেখে লেখা উঠছে বিউটিফুল। তখন বিবিকে ডাক দেয়, প্রেম করার সময় বলি সোনা দানা গহনা কিচ্ছু লাগবে না, গাছের পাতা ছিঁড়ে দাও আমার গহনা। আর আজকে 3 মাস পরে তোর সাথে আমার সম্পর্ক মেলে না, কারণ কি আর একটা ছেলের সাথে সম্পর্ক করেছিস না, এই যে এত রাতে তোরে SMS পাঠাইছে বিউটিফুল। তখন স্ত্রী চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখে ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল, আর তুমি বলো বিউটিফুল। সন্দেহর চোখ দিয়ে তাকাইছে। একটা সম্পর্কের ভিতরে সন্দেহ ঢুকে গেলে ওই সম্পর্ক আর টিকে না। কথা বলে না কেন? একটা ভালোবাসার সম্পর্কের ভিতরে একটা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সন্দেহ ঢুকে গেলে ওই সম্পর্কটা আর স্থায়ী হয় না। কথা বলে না কেন? এই জন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, পা দুটো আগায় দে, সোনা যুবক আয়, তোর পা ধরে বলি মা বাবার মনে কষ্ট দিয়ে বিবাহ করবা না। কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা? হাত তোলো। প্রেমিকা থাকলে এক্ষুনি ব্লক মেরে দাও, ব্ল্যাক লিস্টে নাম্বার ফেলে দাও। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ এই যুবকদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে ফসল্লি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার ওয়ানহার মানে কোরবানি করা। কোরবানি করা মানে নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা। জানমাল সবকিছু কোরবানি হবে কার জন্য? ওয়ানহার মানে কোরবানি করা, আমিত্বকে কোরবানি করব, অহংকারকে কোরবানি করব, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করব। কথাকে বুঝাইতে পারলাম? আমরা কুরবানির পশু কিনি 7 জন ভাগে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন এক দুর্বল গাবি জবাই করে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। গরুর শরীরের সব হাড় দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এমন দুর্বল গাবি জবাই করলে কোরবানি কবুল হবে? আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করো। কুরবানির ওয়াজ করার সময় নাই, যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। কয়টা? 1 নাম্বার নিয়ত সহি করা লাগবে যে কুরবানি আল্লাহর জন্য। কথা কয় না? কেউ মনে করে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও সুদের টাকা নিয়ে হলেও দেব। আপনারা কোন তো আর কুরবানি হবে? এই যে মুফতি সাহেব দেখছেন, সব মুফতি বোঝেন। আপনাদেরকে মুফতি বলছি যে রাগ করছেন? আপনাদের ফতুয়া ঠিক আছে তো? সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে? ভয় পাচ্ছেন কেন? বলেন হবে। বাস শোনেন, তাহলে 1 নাম্বার নিয়ত সই যে সন্তানদের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না, গ্রামবাসীকে খুশি করার জন্য না, আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। 1 নাম্বার নিয়ত সই। আপনার নিয়ত যদি সই হয়, 2 নাম্বার যেই টাকা দিয়ে পশু ক্রয় করবেন ইনকামটা বৈধ হওয়া লাগবে, শুড বি হালাল। আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হালাল টাকা দিয়ে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র বস্তুকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হারাম কোন উপার্জিত অর্থ দিয়া কোরবানি দিলে কোরবানি কবুল হবে। 3 নাম্বার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো, এরপরে কুরবানি করো। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। আর আপনি কি করেন? 2 লাখ টাকাতে একটা গরু কিনে রাস্তার পরে বাঁধে রাখছে। কার গরু? কয় তালুকদারের। কয় লাখ? কয় 2 লাখ। কয় ঠকেন না, তালুকদার সাহেব জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে। আবার অনেকে ডিজিটাল মিটারে মাপে কত কেজি গোস্ত হলো, আবার এটা দিয়ে ভাগ ফালায় কেজি প্রতি কত পড়লো। হ্যাঁ হ্যাঁ রে, হিসেবে কুরবানি হবে না। কথা কেন? হিসাব নিকাশ করে বলে 525 টাকা কেজি। হ্যাঁ জিতছি। এত কষাই হওয়া উচিত।
কথা কেন? খবরদার এগুলো করবেন না। এগুলো গ্রাম অঞ্চলে হয় কিনা আমি জানি না, আমাদের এলাকায় হয়। পরিবর্তন হয়ে যান। কয় টাকা দিয়ে কিনছেন আপনার নিয়ত। আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, একটা ভেড়াও যদি দেন, আপনি যদি বলেন আল্লাহ কুরবানি আপনার জন্য, বিশ্বাস করেন দামি কুরবানি দিলে কবুল হবে এমনটা না। নিয়ত সহি, টাকা হালাল, 20,000 টাকার একটা ছাগলও যদি দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ বলেন ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা কয় লাখ টাকার গরু দিলি, ওইটা আমি আল্লাহ দেখি না, আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে ওইটা আমি আল্লাহ কবুল করব। তোমার নিয়ত সহি, টাকা হালাল, কুরবানি আমার জন্য, আমি আল্লাহ কথা দিলাম তোমার জন্য। তোমার পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নেব। ইমাম সাহেব ওয়াজ করছে কুরবানি পশুর পশমে পশমে সব, পশমে পশমে সব। একজন শুনে কয় এত সব। পাশের গ্রাম থেকে একটা গরু কুরবানির আগে রাত্রে চুরি করে নিয়ে আসতেছে। হুজুর ফজরের নামাজের সময় উঠে আর বলে দুলাল মিয়া এত রাতে গরু পাইলে কই? কয় হুজুর আপনি জুমাতে কুরবানির বয়ান করছেন হুজুর, আপনারা যে ওয়াজ করেন হুজুর, দিল ঠান্ডা হয়ে গেছে। কুরবানির এত ফজিলত, হাতে টাকা নাই পয়সা নাই, কি করব? এত বড় সব কেমনি মিস করব? পাশের গ্রাম থেকে নিয়ে আসছে হুজুর। আমি জানি চুরি করা পাপ, আমি জানি চুরি করা গুনাহ, কিন্তু হুজুর কুরবানির যে ফজিলতের কথা শুনছি হুজুর, এই কুরবানির সওয়াব আর এই চুরি করার গুনাহ দুইটা কাটাকাটি, মাঝখানে গোশত খাওয়া ফাও। এইরকম নিয়ত যদি থাকে এদের কুরবানি কবুল হবে। তাহলে কুরবানি কার জন্য? এদিক এদিক শোনে, 2 লাখ টাকার গরু কিনছে, সকাল 9টায় ঘুম ভাঙছে। এরা নাকি ভদ্রলোক। এসা এদিক এসা পড়েনি, ফজর পড়েনি, এমন কি ঈদের নামাজটাও তো ধীরে জোটেনি। আমার 500 টাকার লঙ্গি দামি একটা ফতুয়া পরে বেরাস টেরাস কইরা গরুর দড়ি ধরে এতিমের মতো দাঁড়িয়ে আছে। হুজুর এসে বলতেছে বাদশা ভাই নামাজ। কয় ভাই বেশ ব্যবসায়িক কাজে এত চাপ ছিল, গতকাল রাত্রি তো ঈদের রাত, আহা কি যে বেচা কিনা করছি ভাই। রাত 4:30টায় যে ঘুমাইছি, ফজরে টের পাই নাই, 9টায় আপনার ভাবি ঠেলে তুলে দিছে, দেখি 8টায় আপনি জামাত শেষ করছেন ঈদের। আমি কেমনে নামাজ ধরি ভাই, এত ব্যস্ত ছিলাম। যাই হোক, যা হয়েছে হয়েছে, কুরবানি তো কবুলের মালিক আল্লাহ, আপনি খালি জবাই করে দেন, বাকি ফিনিশিং আমরা দিতেছি। এই হলো বর্তমানে মুসলমানের চরিত্র। কথা কয় না ভাই? এত খামাখা ওয়াজ শুনে আপনাদের লাভ আছে? আর দরকার নাই। এইবার 3 নাম্বার আয়াত আল্লাহ তাআলা কি বলেন? ইন্না শানিয়া কাহুয়াল আবতার। ও নবী, নবী গো, যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না। ওই আবু লাহাব বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, যারা আপনাকে নিয়ে দাম্ভিকতা করে, অহংকার করে গো নবী, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। আপনার সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, আপনি নবী মনে খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো, বলুন আল্লাহু আকবার। নবীজির সন্তানগুলোকে আল্লাহ তাআলা শিশুকালে নিয়েছেন। কি সেই 3টি কারণ বলতে গেলেও সময় লাগবে, কষ্ট হয় আপনাদের। আমার ভাইয়েরা, নবীজিকে আল্লাহ তাআলা বলেন নবী গো, আপনার সন্তান নিয়ে জীবন খারাপ করবেন না। আপনাকে মহব্বত করা কোটি কোটি রুহানির সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতেও রাজি। আজকে পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। জোরে বলেন কি সন্তান? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন না কেন? বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। মাঝে মাঝে নবীকে নিয়ে যারা কটূক্তি করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, আমার নবীকে গালি দেবে যারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। নবীকে যারা গালি দেবে ওদের জন্মে ঠিক নাই। কথা বলেন। এই আওয়াজ কমে কে? কি হলো? আওয়াজ কমে গেল কে? নড়ে গেছে নাকি? রাগ করতেছেন নাকি? নবীকে আরে হয় না কেন? এরে ভাই, এই নবীকে দেখছেন? ঠিক আছে। আরে জালা
কষ্ট হচ্ছে। নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা, কথা বলেন ঠিক কিনা? মক্কা নগরীতে বিশ্ব নবীকে গালি দিয়েছে ওলীদ বিন মুগীরা, ওয়াকত্ব ভাষায় নবীকে গালিগালাজ দিতেছে। আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাজিল করে জানা দিলেন, নবী গো এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় কারণ হলো উতুল্লিম বাদা জালিকা জানিম, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দেবে যারা তাদের জন্মের পরিচয় ঠিক নাই। কথা বল না কেন? অহংকার মাতবাড়ি জীবনে অনেক করেছেন, পরিবর্তন হয়ে যান। বড় বড় কথা অনেক মানুষ বলতো, নাই নাই বড় বড় কথা বলতো যারা আজকে দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা। কথা বল না? হয়ে গেল ক্ষমতার দাম্ভিকতা 41 সাল, ভাগ্যে থাকা হইল। কথা বলেন না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কষ্ট পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি না, মিডিয়া বলছে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা চাই এই বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায়। কথা বলেন কিনা? এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদককে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা, আমার রোল নাম্বার ছিল 23। ওই তালিকা আমার নাম্বার কত? আমার 2টা ওয়াজ ভুল ধরেছিল। বৈশাখ নিয়ে ওয়াজ করেছিলাম, আর ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান মুসলমান দিতে পারে না। এলে বিস্তারিত আলোচনা আছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। রাত অনেক গভীর হয়েছে। দাদা দোয়া চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, গানটা আরো লম্বা আছে। ওই যে আমি 13 তারিখে দিনের বেলা আসতেছি বড় ভিটা, ওই জায়গায় আসবেন, আরো 2-1টা বলবো নি। না না একদিনে শোনেন শোনেন, রাত অনেক গভীর হয়েছে, শোনেন। 13 তারিখে দিনের বেলা আসবেন, দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত। আল্লাহ চাইলে প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো। এই গানটা ওখানে গাইবো ইনশাল্লাহ। আর একটা যে নতুন গান আছে বুবু আইবা, এটাও গাইবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, সরে বলেন আমিন। এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে যা বলে, মা নবী আমারে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। নবী এই কথা কেন বলেছে মা? তাড়াতাড়ি করে বলো। আমার বাবাকে, ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা, বয়স হয়ে গেছে, ডেকে বলে বাবা আমার এক পা কবরে চলে গেছে, মিথ্যা আমি বলবো না। মনে মনে ভাবে নবী এত গোপন তথ্য জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। দেখবেন যখন এলাকা থেকে ভাইজানেরা বিদেশে যায়, এলাকার দুষ্ট দেবরা ভাবিকে জ্বালায়, ডেকে বলে ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আছি। এরকম দুষ্ট বলাবান আছে না নাই? ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকিস কার? কথা বলে ভাবি আপনার দেখলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, বিয়ে না হলে ভাবি ডাকিস কারে? কথা বলে ভাবি তো ইমানদার না, ডিজিটাল ভাবি। দেখে বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। কথা কন না কেন? ওই যে আগেকার ভাবিরা কি সুদ দিয়েছ, হাল জুড়েছে, ছোট দেওরা পান্তা ভাত নিয়ে যায়, কি যেন জারি গান ছিল না তো। এলে ডিজিটাল ভাবি। ভাবি যদি নেককার হইতো কি বলতো? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। এই দেবর আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা বসে আছেন, মা 2টা পুরুষ হইতে দূরত্ব বজায় রেখে চলবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যুতুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর।
মা বোন যারা বসে আছেন, মা 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। এই 4টে আমল আপনারা সঠিকভাবে করবেন, বিস্তারিত বলার সুযোগ নাই। আল্লাহ মা বোনদেরকে আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকতো, বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। আমার ভাইয়েরা, এজন্য মনে রাখবেন, ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল। এ যেমন পিতৃ পরিচয়হীন যারা সন্তান, আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা নিঃসন্দেহ অবৈধভাবে জন্ম হয়েছে তারা। নবীকে যারা গালি দিবে এরা অবৈধ যারা সন্তান, এরা বাস্টার্ড। কথা বলেন ঠিক কিনা? এই যে ফ্রান্সের লোকেরা, জালেমেরা মাঝে মাঝে কার্টুন প্রদর্শন করে, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। কোন মানুষ যদি চামচ দিয়া আটলান্টিক মহাসমুদ্রে পানি শেষে শুকাইতে চায়, সম্ভব? মানুষ কি বলবে, লোকটা পাগল। কথা বলেন ঠিক কিনা? চামচ দেয়া কোনো না কোনো দিন হয়তো বা আটলান্টিক মহাসমুদ্রে পানি শুকানো সম্ভব, কিন্তু নবীজির চরিত্রের গভীরতা নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আমার নবীর সম্মান মর্যাদা কত, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।